নমস্কার, আপনারা দেখছেন আপডেট প্রতিদিন। সঙ্গে রয়েছে আমি শিবাজি। এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার নেতাজি স্কয়ারের নির্মীয়মান মাতৃমণ্ডপ থেকে সরাসরি আপনাদের সাথে। এবছর কোচবিহার নেতাজি স্কয়ারের দুর্গোৎসব 64তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে কিন্তু এবছর তাদের পুজোর থিম রয়েছে দৌড়। কেন দৌড়, কিসের দৌড়, সেই বিষয়গুলি আমরা আস্তে আস্তে এই মণ্ডপে প্রবেশ করার পর জানার চেষ্টা করব যে কেনই বা তারা পুজো উদ্যোক্তারা এবছরের তাদের পুজোর থিম নির্বাচিত করলেন দৌড়কে। যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে দৌড় মানুষ থেকে পশু পাখি প্রত্যেকের জন্মের পর থেকে একটা জীবনের একটা দৌড় থাকে, একটা রেস থাকে। প্রত্যেককেই একটা সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য একটা দৌড়তে হয়। সেই বিষয়টাকে মাথায় রেখে এবছর নেতাজি স্কয়ারের পুজো উদ্যোক্তারা তাদের পুজোর থিম রেখেছেন দৌড়। এবছর নেতাজি স্কয়ারের পুজো 64তম বর্ষে পদার্পণ করেছে এবং সেই উপলক্ষে কিন্তু এবছর তাদের পুজোর থিম তারা নির্বাচিত করেছে দৌড়। জীবনের দৌড়কেই প্রধানত তারা তুলে ধরার চেষ্টা করছে তাদের মাতৃমণ্ডপের নির্মাণের মধ্য দিয়ে। সকল পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে তারা তাদের মাতৃমণ্ডপ রচনা করেছেন। গত বছর তাদের পুজোর থিম ছিল ডোকরার শিল্প। সেই নির্মাণ শিল্প কিন্তু দর্শনার্থীদের কাছে যথেষ্ট প্রশংসা করেছিল এবং প্রচুর লক্ষ লক্ষ মানুষ কিন্তু গত বছর এই পুজো মণ্ডপকে কিন্তু এসেছিলেন দেখার জন্য। এবছর তাদের পুজোর থিম রয়েছে দৌড়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সকল পরিবেশ বান্ধব উপকরণ দিয়েই কিন্তু তারা তাদের মাতৃমণ্ডপ নির্মাণ করেছেন। এখানে তারা কাঠ, তারপরে ছন ইত্যাদি পরিবেশ বান্ধব উপকরণ কিন্তু তারা মাতৃমণ্ডপ রচনার ক্ষেত্রে কাজে লাগিয়েছে। আপনারা দেখছেন কোচবিহার নেতাজি স্কয়ারের নির্মীয়মান মাতৃমণ্ডপের চিত্র সরাসরি আপডেট প্রতিদিনের লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার নেতাজি স্কয়ারের মাতৃমণ্ডপ থেকে সরাসরি আপনাদের সাথে। এবছর নেতাজি স্কয়ারের পুজো কিন্তু 64তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে এবছর তাদের পুজোর থিম রয়েছে কিন্তু দৌড়। এখানে কিন্তু আমরা মাতৃমণ্ডপে দেখতে পাচ্ছি পাখির খাঁচা রয়েছে, চেয়ার রয়েছে, তারপরে মই রয়েছে এবং জাহাজের নোঙর রয়েছে ইত্যাদি বিষয়গুলি দিয়েই কিন্তু তারা তাদের মাতৃমণ্ডপ রচনা করেছে এবং তাদের যে থিমটা সেই থিমের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা সেখানে একটা মায়ের মাথা উপরে কিন্তু চা দেওয়ার জায়গায় কিন্তু একটা ঘড়ির মতো একটা কিছু তারা এখানে ফুটিয়ে তুলেছেন। সেটা কি এবং তার কি ব্যাখ্যা রয়েছে আমরা সবটাই জানবো পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। এখানে আপনারা দেখছেন যে মই রয়েছে, মইয়ের উপর বেয়ে মানুষেরা ওঠার চেষ্টা করছে। সেটা কি এবং কেন আমরা সবটাই জানবো কিন্তু পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার নেতাজি স্কয়ারের নির্মীয়মান মাতৃমণ্ডপ থেকে সরাসরি আপনাদের সাথে। আপনারা দেখছেন কোচবিহার নেতাজি স্কয়ারের নির্মীয়মান মাতৃমণ্ডপের চিত্র সরাসরি আপডেট প্রতিদিনের পেজে লাইভ। এবছর নেতাজি স্কয়ারের পুজো কিন্তু 64তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের পুজোর থিম রয়েছে কিন্তু দৌড় বা রেস।
কেনই বা তারা এই বিষয়টিকে বা দৌড় বিষয়টিকে তাদের পুজোর থিমে রাখলেন, তার কি ব্যাখ্যা রয়েছে, সবটাই কিন্তু আমরা পুজো উদ্যোক্তাদের কাছ থেকে শুনে নেব। ইতিমধ্যে কিন্তু বিপুল পরিমাণের দর্শক কিন্তু এই মাতৃমণ্ডপে চলে এসেছে দেখার জন্য। আজ তৃতীয়া, সেই উপলক্ষে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে এই মাতৃমণ্ডপকে দেখার জন্য। তাদের নেতাজি স্কোয়ারে এবছরের পুজোর থিম রয়েছে দৌড়। সেই দৌড় কিসের দৌড় আমরা সবটাই কিন্তু জানবো পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। স্বাগত জানাই। এবছর আপনাদের পুজোর থিম রেখেছেন দৌড়, এই বিষয়টি ব্যাখ্যা করেন ভালো হয়। প্রথমেই প্রতিদিনের টিম এবং সমস্ত দর্শককে জানাই শারদ শুভেচ্ছা। আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবছরের 64তম বর্ষে আমাদের থিম দৌড় রেস। এটা হচ্ছে এই কনসেপ্টটাকে আনা, এবং কনসেপ্টটা হচ্ছে আমরা যে জীবকুল প্রাণীকুল যে কোনো তার জন্মের পরের থেকে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাফল্য, এগিয়ে যাওয়া। দেখবেন আমাদের প্যান্ডেলে সিঁড়িগুলো রাখা আছে, মইগুলো রাখা আছে, এটা হচ্ছে সাফল্যে পৌঁছানোর ধাপ হিসেবে, সিম্বলিক হিসেবে রাখা আছে। এবং চেয়ার হচ্ছে সাফল্যের সিম্বলিক হিসেবে রাখা আছে। এবং দেখবেন কিছু নেগেটিভ জিনিস, প্রতিবন্ধকতা, যেরকম জাহাজ আটকানোর মাস্তুল, তারপরে দেখবেন পাখির খাঁচা, ইঁদুরের কল, তালা, এগুলো হচ্ছে প্রতিবন্ধকতা, মানুষের সাফল্যের পিছনে বাধা। এবং সাফল্যের যে আগানোর ক্ষেত্রে মই আছে, সাইকেল আছে, গাড়ি স্টিয়ারিং, এটা আগানোরকে আমরা সিম্বল হিসেবে এটাকে বোঝানোর চেষ্টা করেছে আমাদের শিল্পী। এবং সমস্ত বিষয়টা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে সময়ের দ্বারা। সময় হাতে কিন্তু আমরা বাধা। একটা ছোট্ট যদি উদাহরণ দিই, ধরুন নদী দিয়ে এক ঝাঁক মাছ যাচ্ছে, সেই সময় জেলে জালটা ফেললো, এক ঝাঁকের মধ্যে প্রচুর মাছ ছিল, কিছু ধরা পড়লো, কিছু বেরিয়ে গেল, যার সময় খেলো। না, মেদিনীপুরের শিল্পী রাষ্ট্রপতির সম্মানপ্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত শ্রী গৌরাঙ্গ কৈলা মহাশয়ের সৃষ্টি, এটা তার হাতেই তৈরি। এটাই থিম। আমাদের বাজেট 7 লাখ টাকা, 60 লাখ, সব কিছু নিয়ে। না, আমাদের আলোকসজ্জা এবার চন্দননগর থেকে এসছে। আর এই থিমের মধ্যে বা এই পুজোর আয়োজনের মধ্যে দিয়ে দর্শনার্থীদের কি বার্তা দেবে? আমাদের ক্লাবের পক্ষ থেকে কুচবিহারের সমস্ত দর্শক এবং অন্যান্য পার্শ্ববর্তী যে জেলা এবং আমাদের লোয়ার আসাম সমস্ত দর্শকরাই আসে আমাদের কুচবিহারে ঠাকুর দেখতে। তাদের সাদর আমন্ত্রণ, আমাদের পাড়ায় আমাদের পুজো মণ্ডপে আসুন, আমাদের শিল্পকলা নিদর্শনটা নিজের চোখে উপভোগ করুন, এবং আমাদের এই যে প্রয়াস, সেই প্রয়াসটা সার্থক করে তুলুন। আপনাদের শুভ পদার্পণেই আমাদের কিন্তু এই প্রয়াস, যে দীর্ঘদিনের আমাদের ক্লাবের সমস্ত মেম্বাররা মিলে যে অক্লান্ত পরিশ্রম এবং শিল্পীদের যে তার অবদান, সেটা তখন সার্থকতা পাবে। আপনার নাম? আমার নাম বিরাজ শর্মাধিকারী, আমি পুজো কমিটির যুগ্ম সম্পাদক। এতক্ষণ আপনারা দেখলেন কোচবিহার নেতাজি স্কয়ার ক্লাবের নির্মীয়মান মাতৃমণ্ডপের চিত্র সরাসরি আপডেট প্রতিদিনের পেজে লাইভে। এবছর তাদের পুজোর থিম রয়েছে দৌড়, যাকে আমরা বলি রেস, অর্থাৎ সমস্ত প্রাণী, মানুষ থেকে সমস্ত প্রাণীকুল জন্মানোর পর থেকে একটা সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা দৌড়ের মধ্য দিয়ে তারা যায়, যাতে করে একটা সময় গিয়ে প্রত্যেকেই তাদের সাফল্য অর্জন করে। আর সেই বিষয়গুলিকে তুলে ধরার জন্য এখানে সিম্বলিক হিসাবে মই, গাড়ি স্টিয়ারিং, সাইকেল ইত্যাদি যে সমস্ত বিষয়, মানে সাইকেল, গাড়ি এবং মইয়ের মধ্য দিয়ে মানুষ বা তাদের সাফল্যের দিকে এগিয়ে যায়। এবং তার মাঝখানে প্রতিবন্ধকতা হিসাবেও, সাফল্যের মাঝখানে যে প্রতিবন্ধকতা, সেই বিষয়গুলিও তুলে ধরা হয়েছে। এখানে জাহাজের নোঙর, তারপরে ইঁদুরের জাতাকল, তারপরে পাখির খাঁচা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে প্রতিবন্ধকতা, সাফল্য লাভের প্রতিবন্ধকতা হিসাবে কিন্তু সিম্বলিক হিসাবে এই মাতৃমণ্ডপে দেখানো হয়েছে। চিত্র সাংবাদিক অরিন্দম দেবের সাথে শিবাজি সিংহ রায়ের রিপোর্ট, আপডেট প্রতিদিন, কোচবিহার।